আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম রান্না করব আমি একদম নতুনভাবে, যেটা কোনোদিনই দেখোনি তোমরা। এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। ডিম ভেঙে আমি এই হাতাতে সিদ্ধ করতে দেব গরম জলের ভেতরে। জল আমি ফুটতে দিয়েছি, ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে সিদ্ধ করব। আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো এবার তুলে নিচ্ছি একটা একটা করে। কত সুন্দর হয়েছে ডিমগুলো, গোল হয়েছে। তরকারির জন্য আমি একটা আলু কেটে নিচ্ছি এবার। আমার আলু কাটা হয়ে গেছে, ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, এই যে আম আছে, দুটো কাজু নিয়েছি, আলমন্ড বাদাম আছে। কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলু কটা ভেজে নেব। মশলাগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এক এক করে মশলাগুলো সব আমি দিয়ে দেবো মিক্সির বাটির মধ্যে, দিয়ে মিক্সি করে নেব আমি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। এবার এর মধ্যে আর একটু তেল দেবো, দিয়ে ডিমের মশলাটা তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেব। দিয়ে কটা পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজ কটা দিয়ে দেব। এবার মশলাগুলো দিয়ে দেব। এবার লবণ দিয়ে দেব, এবার দেব হলুদ, মশলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আম দিয়ে দেবো, আম দিলে ডিমের স্বাদটা একটু অন্যরকম আসবে, খেতেও টেস্ট লাগবে। এবার মশলার মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো। আলু দিয়ে মশলাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তরকারিটা ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি না ভালো লাগে থাকে তাহলে ডিসলাইকও করতে পারেন। আর যদি ভিডিওর একটাও না পারেন সাবস্ক্রাইব করে দেবেন। তরকারিটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। হয়ে গেছে আমার সোনার নিনের তরকারি। আমার সোনার নিন খেতে খুবই ভালোবাসে, আমার সোনা শুধু নিন নিন করে। নিন বলতে ডিম। এভাবে ডিম রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, দেখেই এত সুন্দর লাগছে। সোনা কি খাবে? কি খাবে? কি খাবে? তুমি খাবা? এটা কি? নিন। সোনা তেত্তি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ওইদিকে 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 বলো, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ওই যে ওই যে পাঁচ তো, ওইদিকে বলো হ্যাঁ। ডিমের তরকারিটা অসাধারণ হয়েছে, আমি বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছি। আমি তার জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা টাটা টাটা।